প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না। আলোচনার শুরুতেই অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রথমেই ভুল বললে যে আমি কিন্তু দায়ী বিসিবি কে করিনি, আমি দায়ী করেছি বিসিসিআই, মানে আমাদের যে বিসিসিআই এবং আইসিসি কে। জি, আমি যদি দেখি যে আমার এইখানে আমার দেশে তো শহরের অভাব নেই, স্টেডিয়ামের অভাব নেই, অন্তত 50টা স্টেডিয়াম আছে যেখানে করা যেতে পারে। যখন ভারত বাংলাদেশ যখন একটা এরকম উত্তেজনা একটা চলছে, সেই মুহূর্তে ম্যাচগুলোকে কলকাতায় ফেলার প্রথম কি দরকার ছিল? চেন্নাইতে ফেলতে পারত, ঠিক আছে, ভারতবর্ষে খেলবো না, দুবাইতে করতে পারতো, শ্রীলঙ্কায় করতে পারতো পুরো ম্যাচটা। যেমন পাকিস্তানের সঙ্গে যখন হয়, দুবাইতে খেলা হয়, নিউট্রাল কান্ট্রিতে খেলা হচ্ছে। এটা বিসিসিআই উচিত ছিল প্রথম থেকে এই ব্যাপারে মানে সচেষ্ট হওয়া, তাহলে এই বিতর্কটা হতো না। আর আইসিসি হচ্ছে গিয়ে দাদা টি-20-র কথা বলছেন, আইপিএল এর কথা বলছেন? এই যে আইপিএল এর কথা। তো আমি পাকিস্তানের কথাটা বললাম ওয়ানডে দিয়ে, ওয়ানডে বা টি-20 যখন পাকিস্তানের সঙ্গে 1-1 হয়, সব দুবাইতে হয়, সব শ্রীলঙ্কায় হয়। আর সেরকমই যদি হয় তাহলে পুরো টিমটাকে ওখানে নিয়ে গিয়ে সব আইপিএলটা করা যেত, কিছু দুবাইতে হতো, কিছু শ্রীলঙ্কায় হতো, হয়ে যেত। এখন সব ম্যাচ ফিক্সিং সমস্ত মানে হোটেল পত্র সমস্ত ঠিকঠাক হয়ে যাওয়ার পর, যখন টিভি সত্ত্ব যখন বিক্রি হয়ে গিয়েছে, তখন তোমরা হঠাৎ বললে ভারতীয়দের চাপে যে মুস্তাফিজুর রহমানকে নেওয়া যাবে না। এটা ভাবে আগে উচিত ছিল। আর আইসিসি হচ্ছে বিসিসিআই এর পিট্টু, কারণ আইসিসি চলে হচ্ছে বিসিসিআই এর পয়সায়, আর আইসিসির মাথায় কে? জয় শাহ। বাংলাদেশের এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের এখানে নাক গলানো উচিত হয়নি। ভারত সরকার কি এটা নিয়ে একটা কথা বলেছে? একটাও কথা বলেনি। কারণ ভারত সরকারকে করতে যাবে কেন? এটা হচ্ছে একটা প্রাইভেট এন্টিটি, তারা এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট তারা করে, মানে টাকা পয়সার লেনদেন তারা করে, টিভি সত্ত্ব বিক্রি তারা করে। এই যে বাংলাদেশে যেটা হলো এখন, বাংলাদেশে কিছু চ্যানেল দিয়ে টিভি সত্ত্ব কিনেছিল, তাদের টাকাগুলো গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন বহু টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই যে পায়ে পা লাগিয়ে এই যে আগ বাড়িয়ে সরকারের কথা বলা, এইটা ক্রিকেটটাকে একদম মেরে দিল, একদম ক্রিকেটটাকে মেরে দিল। ওই জন্য প্রথম দোষ দিই আমি বিসিসিআই কে, তারপরে দোষ দিই আমি এই বাংলাদেশ সরকারকে, যারা এখানে নাক গলালো। এই নাকটা না গলালে তাহলে কিন্তু কোনো ব্যাপার হতো না। এখন সামনে কি কি আছে, এখন এই যে টাকা যে ফাইন করবে, একটা ফাইন তো করবে, কারণ আইসিসিতে একটা খরচা হয়েছে, হোটেল বুকিং থেকে আরম্ভ করে টিভি সত্ত্ব নেওয়া, তো হ্যাঁ তাদেরকে টাকা দেওয়া, একটা ম্যাচ চলে গেল মানে আবার স্কটল্যান্ডকে ঢোকাও, পুরো শিডিউলটাকে আবার পরিবর্তন করো, টেবিলটাকে পুরো পরিবর্তন করো। এর জন্য যে মানে খাটনিটা হচ্ছে এই যে অযথা, তার জন্য একটা ফাইন করবে। এই ফাইনের টাকা যদি না দেয়, এবং যত টাকা দিয়েছিল সেই টাকা যদি না দেয়, তাহলে একটা বড় আঘাত কিন্তু বাংলাদেশ ক্রিকেটের উপর আসতে পারে। এটা হচ্ছে প্রথম হচ্ছে তোমার 5 বছর কি 7 বছরের জন্য আইসিসি সাসপেন্ড করে দিল, তারপরেও যদি না কিছু বলে, তাহলে পরে বলবে আজীবনের মতো সাসপেন্ড হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেট খেলা হয়ে গেল।
সবই তো পৃথিবী যেখানে যত খেলা হচ্ছে সবই আইসিসির আন্ডারে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার আন্ডারে। আর সেটা পুরো টাকাটা জোগায় হচ্ছে বিসিসিআই। সারা পৃথিবীর মধ্যে তুমি যদি জিজ্ঞেস করো যে ধনী ক্রিকেটার কারা, প্রথম নাম চলে আসবে ভারতীয় ক্রিকেটারদের। এরা কোটি কোটি টাকা ম্যাচ ফি পায়, এরা কোটি কোটি টাকা তোমার কি বলে বিজ্ঞাপনের আয় করে। অনলাইন যত এই খেলা দেখে তার থেকে কোটি টাকা তাদের রেভিনিউ আসে, রেভিনিউ ভাগ পায় তারা। তাদের যা পয়সা আছে সারা পৃথিবীর কোন ক্রিকেটারের ওই পয়সা নেই। তো যাই হোক, এখন বাংলাদেশ সরকার এর মধ্যে ঢুকে গিয়ে ব্যাপারটাকে আরো গুবলেট করে দিয়েছে। যদি বাংলাদেশ সরকার না ঢুকতো তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এতটা ক্ষতি হতো না। তারপরে আগবাড়িয়ে আবার বলছে যে ভারত যদি আমাদের কাছে এসে অনুরোধ করতো, আমাদের কাছে ক্ষমা চাইতো, তাহলে আমরা ভেবে দেখতাম। বাংলাদেশের ক্রিকেটে তুই কি হনুমানের বাচ্চা, তুই ভারত গিয়ে তোর কাছে ক্ষমা চাইবে? বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা যদি ভারতবর্ষ আইসিসির আন্ডারে খেলে কি না খেলে, ভারত যদি খেলতে আসে কি না যায়, ভারত না যায়, তাহলে পরে ভারতের কি আসে যায়? এই যে আমি বড় বড় কথাগুলো বলি না, ওজন ছাড়া একটা মাত্রাতিরিক্ত একটা কথা আমি বলে দিলাম, আমি আমার ওজনের বাইরে গিয়ে কথা বলে দিলাম, সেটা করলেই তো তখন খারাপ হয়ে যায়। যতটা চাদর ততটা পা ফেলো হয়। ভারতবর্ষ চুপ করে থাকে, কথা বলে না, কিন্তু কাজে করে দেখিয়ে দেয়। আমি একটা কথা আগে বলি, এটা আমরা কেউ উঠাই নেই এই পর্যন্ত। আমরা যত আলোচনা করছি বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছে, কেউ কিন্তু উঠাই নেই জিনিসটা। আমি অনেকেই আপনার এই বিশ্লেষণ শুনলাম। দেখেন, বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু মুস্তাফিজকে বাদ দেয় নাই, এটা কিন্তু আগে সবারই জানা দরকার। বিসিসিআই কিন্তু মুস্তাফিজকে বাদ দেয় নাই। কারা বাদ দিছে? কলকাতার নাইট রাইডার্সের মালিক হলো শাহরুখ খান। যখন এখানে বাংলাদেশে আন্দোলন হলো ইন্ডিয়া বিরোধী, ওইখানে ভারত বিরোধী আন্দোলন শুরু হলো না, বাংলাদেশ বিরোধী আন্দোলন হলো, ভারতীয় আন্দোলন শুরু হলো। তখন ওই দেশের যারা ক্রিকেট সমর্থক তারা শাহরুখ খানকে নিয়ে অনেক আপনার খারাপ মন্তব্য করছে। তাই শাহরুখ খান তখন চিন্তা করলো যে না, তাহলে আমরা মুস্তাফিজকে বাদ দিয়ে দিই। এই কিন্তু আসল ঘটনা। কারণ বিসিসিআই যে দায়ী করতেছেন আপনারা, এটা ঠিক না, এটা মূল পয়েন্ট। শাহরুখ খান তার ক্রিকেট ভক্তদেরকে শান্ত রাখার জন্য তার ক্রিকেটের যে ইয়ে আছে আপনার দল যে নাইট রাইডার্স, তার জনপ্রিয়তা ঠিক রাখার জন্য শাহরুখ খান বাদ দিছে। এটা আপনি ভারতীয় ক্রিকেট বোর্ড আপনি বলতে পারেন না, এটা আপনি দুষতে পারেন আপনার শাহরুখ খান বলতে পারেন। নাইট রাইডার্স এর দুষতে পারেন, প্রয়োজনে নাইট রাইডার্স মামলা করতেন, বিসিসিআই এর কাছে মামলা করতেন যে কেন শাহরুখ খান আমাদের ক্রিকেটারকে বাদ দিল। আইসিসির কাছে অভিযোগ দিতে পারতো নাইট রাইডার্সের বিরুদ্ধে, বিসিএস এর কাছে অভিযোগ দিতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। এটা হলো মূল পয়েন্ট, এটা আমরা এতদিন আলোচনা করছি, এটা ধরেই নি আমরা। তাহলে তো ভারতীয় ক্রিকেট বোর্ড এবং যে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড কি দেয় জবাব দিত, তখন আমরা এই অ্যাকশনে যেতে পারতাম, আমরা ভারতের বিরুদ্ধে তখন যেতে পারতাম। আমরা তো ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতেছি, ভারতের বিরুদ্ধে কথা বলছিলাম, মুস্তাফিজকে বাদ দিল। কিন্তু আসলে তো মূল ঘটনা ওইখানে নিয়মের মধ্যে। এখন আপনি এতে চিল্লাচিল্লি করলেই যে ভারত আপনাকে কুর্নিশ করবে, এটা তো ঠিক না। আপনি নিয়ামতি যাতেন, আপনি ইয়াতে হতেন আপনার আইসিসির কাছে এবং আপনার বিসিসি এর কাছে অভিযোগ দিতেন নাইট রাইডার্সের বিরুদ্ধে যে আমার ক্রিকেটাররা কেন করা হইলো, বাদ দেওয়া হইলো, তাহলে তো জিনিসটা বেরিয়ে আসতো।